সেই সীতাকে উদ্ধার করে রাম দেখো বামে বসাইল। সেই রমণীকে নিয়ে রামচন্দ্র দেখো সংসার পাহাতিল। এই জগতে সীতা নামের কোনো কলঙ্ক না দিল। এই শ্বশুর জামাইয়ের ঝগড়াগুলো রামচন্দ্র দাঁড়ায় দাঁড়ায় শুনছে, মনে মনে ভাবছে ও প্রজাগণে তাহলে আমার সীতার নামে সন্দেহ প্রকাশ করছে। কারণ রাবণ হরণ করে নিয়ে 11 মাস বন্দী করে রেখেছিল অশোক বনে, এ কারণে প্রজাগণের সন্দেহ করছে। না না, আমি ওই সীতাকে নিয়ে রাখবো না সংসারে, আমি পুনরায় নির্বাসিত করব বাল্মীকি তপবনে। তরা করে রামচন্দ্র তখন ফিরিয়া চলিল। অন্তপুরের দিকে রামচন্দ্র ধাইয়া চলিল। অন্তপুরের দিকে যাচ্ছে, সীতার নিকটে যাবে। কিন্তু এদিকে সীতা দেবী অন্যান্য 4 ভাইয়ের 4 বউকে নিয়ে, অর্থাৎ যা যা মিলে নানা কথা বলা বলি করছে, ওই বনবাসের দুঃখের সুখের কথা। তো লক্ষণের স্ত্রীর নাম উর্মিলা। এই উর্মিলা ডেকে ডেকে সীতা দেবীকে বলছে, হরে দিদি, শুনলাম নাকি লঙ্কার রাজা দশানন তোকে করিল হরণ। বল দেখি দিদি কেমন রূপ সেই ওই ভয়ঙ্কর রাবণ। সীতার কাছে ডেকে বলছে, দিদি শুনলাম লঙ্কার রাজা দশানন তোকে করেছিল হরণ। বল দেখি সেই দশানন তার রূপটি কেমন, কেমন তার চেহারা। সীতা দেবী বলছে, আরে ভগ্নী, আবারও জ্বালিয়ে দিলি মনের নেভা অগ্নি। তবে যখন শুনতে চাইছি শোন, আমি প্রকাশ করে বলি। রাবণ যখন আমায় করিল হরণ, ওই সাগর জলে রাবণ রূপখানি আমি করিলাম দর্শন। আমি রাবণের মুখ পানে কখনো তাকাইয়া দেখি নাই। আমি খড়িকা দিয়ে মাটিতে অঙ্কন করে দেখাইতে চাই। রাবণ যখন আমায় হরণ করে নিয়ে গিয়েছিল তার মুখের দিকে আমি তাকিয়ে দেখি, কিন্তু সাগর পাড়ি দিয়ে যখন নিয়ে যায় জলের ছায়ায় সেই রূপ দেখেছি। কেমন সেই রূপ শুনবি? তাই খড়িকা দিয়ে 10 মুন্ড করিলোচন আঁকিতে লাগিল। ওই ভয়ঙ্কর মূর্তি দেখে অন্যান্য জাগন মুখে মুষ্টাঘাত করিল। ভয়ঙ্কর মূর্তি দেখে অন্যান্য জাগন কেউ মুষ্টাঘাত করছে, কেউ পদাঘাত করছে। এই নাকি সে ছি ছি বলে আঘাত করে ওই মূর্তির উপরে আঘাত করে করে নিজ নিজ কাজে চলে গেছে। আর দৈবে চক্রে সীতা দেবী নিদ্রায় এসে গেল। ওই মূর্তির পাশে আঁচল পিতে সীতা ঘুমাইয়া রহিল। ওই মূর্তির পাশে আঁচল পেতে সীতা দেবী ঘুমিয়ে পড়েছে মাটিতে। এদিকে রামচন্দ্র তো দেহে আসছে ওই কথা শুনে। অন্তপুরে রামচন্দ্র যখনই আসিল, দেখে সীতা দেবী ঘুমায়ে আছে আর রাবণ আকৃতি আঁকিল। মানে ভাবছে কি সীতা দেবী ঘুমিয়ে আছে, রাবণ আকৃতি অঙ্কন করেছে। 11 মাস সীতা রাবণের কাছে বন্দী ছিল। 11 মাস থেকে থেকে রাবণকে হয়তো ভালোবেসে ফেলেছে। তাই তো সেই রাবণ আকৃতিকে ভুলতে না পেরে অঙ্কন করে তাকে জড়িয়ে ধরে সীতা ঘুমে গেছে। প্রজাগণে যা বলেছে তাই ঠিক।
এই সীতাকে নিয়ে আমার ঘর করা হবে না। তাই লক্ষণ লক্ষণ বলে রামচন্দ্র ডাকিতে লাগিল। লক্ষণের নিকটে রামচন্দ্র গিয়া বলিতে লাগিল, ভাই লক্ষণ, আমার কপাল ভেঙেছে ভাই, ওই সীতাকে নিয়ে আর ঘর করবার ইচ্ছা আমার নাই। তুমি শীঘ্র করে বাল্মীকি তপবনে নির্বাসিত করে এসো সীতাকে। লক্ষণ অধবদনে মাথা নত করে দাঁড়িয়ে আছে। কেন দাদা? ওই সীতাকে উদ্ধার করবার জন্য দুভাই কত কেঁদেছি। অগাধ সমুদ্র পাড়ি দিয়ে লঙ্কায় গিয়েছি। লঙ্কায় গিয়ে রাবণের সনে ভীষণ যুদ্ধ করেছি। আবার দুভাই আমরা সেই লঙ্কা মাঝে গিয়ে নাগ পাশে বন্দী হয়েছি। আর আমার বক্ষে শেল বিদ্ধ ধারণ করেছি। এত কষ্ট করে এই সীতাকে আবার বনবাসে দেব কেন বলো দাদা? লক্ষণকে ভোলাবার জন্য রামচন্দ্র বলছে, ভাই লক্ষণ, দুঃখ করো না। এখন সীতা দেবী 5 মাস গর্ভবতী। জানো, মনির আশ্রমে গেলে মনির কাছে শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করতে পারবে। জেনে রেখো, গর্ভবতী নারী যদি করে গ্রন্থ অধ্যয়ন, জেনে রেখো জন্ম নেবে তার ধার্মিক নন্দন। ত্রেতা যুগের শাস্ত্র কথা, গর্ভবতী নারী যদি করে গ্রন্থ অধ্যয়ন, জন্ম নেবে তার ধার্মিক নন্দন। অন্য জায়গায় গানে গিয়ে বলি, আমাদের ওখানে মায়েরা শুধু টিভি দেখে, গর্ভবতী অবস্থায় কাজ করে না। এখানকার মায়েরা ভালো, এইরকম বলে। কিন্তু এখানে আমার গ্রামে আমি আর কি বলবো, মানে আমাদের গ্রামে ভালো, অন্য জায়গার লোকেরা ওই টিভি দেখে। কিন্তু গ্রন্থ বলছে গর্ভবতী নারী যদি করে গ্রন্থ অধ্যয়ন, সেই গর্ভে জন্ম নেবে ধার্মিক নন্দন। বিজ্ঞান বলছে গর্ভবতী নারীর সুখাদ্য খাওয়া প্রয়োজন, পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন। মায়ের স্বাস্থ্যে বালকের স্বাস্থ্য হবে, মায়ের ব্রেনে বালকের ব্রেন হবে। তাহলে ব্রেনে যদি টিভির সিরিয়াল ঢোকে, বালকের কি হবে? এ তো হিসাব। তাই রামচন্দ্র বলছে, এই গর্ভবতী অবস্থায় যদি গ্রন্থ অধ্যয়ন করে, মনির আশ্রমে যায়, তাতে ভালোই হবে ভাই। তুমি শীঘ্র করে যাও। তাছাড়া গতকাল আমার সঙ্গে সীতার কথা হয়েছে, মুনিপত্নী দর্শন করতে চায়। তাই তুমি না পারলেও ছলনা করে ভুলিয়ে সীতাকে নিয়ে যাবে। রামচন্দ্রের আজ্ঞা লক্ষণ শিরোধার্য করলেন। কেন? লক্ষণ জানে বড় ভাই পিতৃসম, এখন তো পিতা বেঁচে নেই। তা বড় ভাইকে পিতৃসম জ্ঞান করে, পিতার আদেশ মনে করে, লক্ষণ মনে দুঃখ চেপে রেখে রথ নিয়া লক্ষণ ছুটিয়া চলিল সীতার নিকটে গিয়া লক্ষণ ডাকিতে লাগিল। আর সাড়া পেয়ে সীতা দেবী রথেতে উঠিল। জানে না সীতা কোথায় যাবে, ভাবিতে লাগিল। ডেকে বলছে, বলো দেবর আমায় কোথায় নিয়ে যাবে? লক্ষণ বলছে, বাল্মীকি তপবনে
দাদার আদেশে মাগো তোমায় নিয়ে আমি যেতে চাই। আজ হতে আমার কপাল ভাঙলো, তোমার চরণ পাবার যোগ্য নয়। আজ হতে আমার কপাল ভেঙেছে মাগো, তোমার চরণ দর্শন আর করতে পারবো না। বাল্মীকি তপবনে তোমায় রেখে আসতে হবে, মুনি পত্নী দর্শনে তুমি নাকি গ্রন্থ অধ্যয়ন শুনবে। সীতা দেবী মনে মনে ভাবে আমার প্রতি কত ভক্তি লক্ষণে। আমি যখন কৈকেয়ীর কুমন্ত্রণার চক্করে পড়ে আমি স্বামীর সনে 14 বৎসরের জন্য বনবাসে গিয়েছিলাম, লক্ষণ রাম লক্ষণকে কত ভালোবাসে। এই রাম সীতাকে এত ভালোবাসার কারণ এই লক্ষণ। আমাকে চলে যেতে হবে দেখে লক্ষণ কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছে। মা তো জানে না, ভাবছে ভক্তির চোটে কাঁদে, কিন্তু লক্ষণ জানে আমি ছলনা করে নিয়ে যাচ্ছি, তাই লক্ষণ কাঁদে। তাই রথ নিয়া লক্ষণ ভি ছুটিয়া চলিল তপবনের এক প্রান্তে গিয়া দর্শন দিল। ডেকে ডেকে সীতা দেবী বলিতে লাগিল, রথখানি রাখো লক্ষণ আমার নিদ্রায় এসে গেল। রথখানি রাখো লক্ষণ, এই বটবৃক্ষ তলে আমি একটু নিদ্রা নিয়ে নিই, আমার যে নিদ্রা পাচ্ছে, ঘুম আসছে। ধীরে ধীরে লক্ষণ রথ থামাইল, আরে রথ হতে সীতা দেবী যখনই নামিল, আর দক্ষিণা বাতাসে সীতা দেবী নিদ্রা এসে গেল। আরে লক্ষণ ভাবে এই তো আমার সময় চলিয়া গেল। সীতা যখন ঘুমিয়ে গেছে, লক্ষণ ভাবছে এই আমার সময় চলে যায়, এই নিদ্রা অবস্থায় যদি আমি মাকে রেখে না যাই, আমি বলে কই বিদায় নিতে পারবো না। তাই ঘুমন্ত অবস্থায় মাকে রেখে আমি যাব। তাই বিদায় প্রণাম দিচ্ছে, মাগো তুমি আমায় ক্ষমা করো, আমি দাদার আদেশ পালন করছি, তোমার হাত থেকে আমি বিদায় নিয়ে যাচ্ছি। মা বিদায় বেলা রেখে যাই মা গো, ব্যথা ভরা আখি মা গো, ব্যথা ভরা আখি বিদায় মা।
রাজার নন্দিনী শ্রীরামের করণী তোমায় রেখে গেলাম বনে রাজার নন্দিনী শ্রীরামের করণী তোমায় রেখে গেলাম বনে বিধাতার লিখন কে করিবে খণ্ড খাতার লিখন কে করবে খণ্ড মা বিধাতার লিখন কে করিবে খণ্ড খাতার লিখন কে করবে খণ্ড সকলি কর্মের ফল বাহু ব্যথা ভরায় খিজ মা গো বিদায় 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 মা বিদায় রথ নিয়ে ধীরে ধীরে লক্ষণ অযোধ্যায় ফিরে এসেছে। এদিকে ক্ষণকাল পর সীতা দেবী নিদ্রা ভঙ্গ করেছে, দেখে লক্ষণ নেই, রথ নেই। ডেকেছে লক্ষণ, লক্ষণ তুমি কোথায় গেলে লক্ষণ, একবার দেখা দাও লক্ষণ, দেখা দাও। আর লক্ষণকে না পেয়ে বুঝতে পেরেছে আমাকে ছলনা করে লক্ষণ বনবাসে দিয়ে গেলে। বিদায় মা গো লক্ষণ, লক্ষণ এমনি ভাবে আমার ছেড়ে চলে গেলে লক্ষণ। আমি জন্মে জন্মে এমনি ভাবে পতিহারা হয়ে আমি পতি চরণ সেবা হতে বঞ্চিত হয়েছি। আমি কেমন করে পতির সেবা করব? আমি যে একবার কৈকেয়ীর কুমন্ত্রণায় পড়ে বনবাসে গেছি, আমি চরণ সেবা করবার জন্য সঙ্গে সঙ্গে রয়েছি, এখন আমার সেই চরণ সেবা হতে বঞ্চিত করে দিল। লক্ষণ, এতদিন শুনেছি অতি ভক্তি চোরের লক্ষণ, তুমি এমনি করে এত ভক্তি দেখালে, আজকে তুমি আমাকে ছলনা করে বনবাসে দিয়ে গেলে। সীতা দেবী কেঁদে কেঁদে বিলাপ করছে।
সীতা কাঁদে রে তপবনের ভূমে পড়ে গুন গুন স্বরে কাঁদে রে সীতা তপবনে সীতা দেবী আজ গড়া গড়ি যায় সীতা কাঁদে সীতা কাঁদে আজ বিলপ করিয়া সীতা নিজের কথা কয় সীতা সত্য যুগে ছিলাম আমি সত্য নারায়ণী সীতা ওই দুর্বাসার অভিশাপে হলাম মর্তবাসিনী সীতা আর ত্রেতা যুগে হলাম আমি এই শ্রীরামের ঘরণী কৈকেয়ীর কুমন্ত্রণায় হলাম বনবাসিনী যার পতি হয় এই জগৎপতি তার হয় বনবাস রে আরে বিধাতার কলমেতে এই কি পরিহাস রে আরে সীতা দেবী এমনি ভাবে কান্দিতে লাগিল আরে তপবনে রে বাল্মীকি মুনি ধ্যানেতে জানিল বাল্মীকি মুনি ধ্যান যোগে জানতে পেরে সীতা দেবীর নিকটে ছুটে এসেছে বলছে মা তুমি দুঃখ করো না মা এমনি ভাবে কেঁদো না তুমি সাধ করে এই তপবনে আসনি আমি তপবনে আসবার জন্য তোমাকে পাবার জন্য ৬০,০০০ বছর ধরে সাধনা করেছি আজ তুমি যেমন আমার তপবনে এসেছো আমার তপবন ধন্য হয়েছে আর তোমাকে উদ্ধার করবার জন্য অযোধ্যা হতে রামচন্দ্র আসবে আমার এই তপবন তীর্থধাম হবে তাই প্রবোধবাণী দিয়া মুনি এই সীতাকে ভুলালো সীতা মনের জীর্ণ কুটিরে সীতাকে আনিল দিনের দিনে পঞ্চমাস হতে সীতার 10 মাস 10 দিন হলো
ফুটফুটে সন্তান জন্ম দিয়েছে। দেখতে হয়েছে যেন পূর্ণ ব্রহ্ম রামের অবয়ব। এই জন্য মুনি তার নাম রেখেছে লব। এই লবের যখন বয়স ৫ম বৎসর, বনে বনে খেলা করে লয়ে ধনুষ্বর। একদিন মা সীতা সরোবরে জল আনতে যাচ্ছে, মনে মনে ভাবছে জলের ঘাটে নয়, এই লবকে মুনির পাশে বসিয়ে রাখে। মুনির পাশে লবকে বসাইয়ে মা ওই জল নিতে গেল। সীতা কাঁদে লব তখন মুনির নিকট হতে ছুটিয়া চলিল। সীতা কাঁদে জল ভরিয়া সীতা দেবী যখন ফিরিল। সীতা কাঁদে আরে জলের ঘাটে লব আসিল, দেখিতে পাইল। সীতা কাঁদে এক কক্ষে জলের কলস নিয়েছে, আরেক কক্ষে লবকে নিয়ে কুটিরে ফিরছে। দুই কক্ষেতে নিয়ে সীতা কুটিরে ফিরিয়া। সীতা কাঁদে যখন কুটিরে ফিরছে, এদিকে মুনি ধ্যান সমাপন করে দেখছে মুনির পাশে লব নেই। কুশাসন বসে ধ্যান করছিলেন, একটা কোষ বের করে মন্ত্রপুত করে পুনরায় লবকে বানিয়ে রেখেছে। কেন? রামচন্দ্র জন্মাবার ৬০,০০০ বৎসর পূর্বে এই মহামুনি বাল্মীকি রামায়ণ রচনা করেছে। তাতে সীতা দেবীর চরিত্র কথা এমন দুঃখিনী আর জগতে একজনও নেই। মনে ভাবে একমাত্র সন্তান নিয়ে এসেছে বনমাঝে, ৫ মাসে গর্ভবতী অবস্থা। সেই তার অঞ্চলের ধন আমার কাছে রেখে গেছে। এখন সে কোথায় গেছে? এই বনমাঝে হিংস্র জন্তু কত চড়ে বেড়ায়, হয়তো বাঘে ভল্লুকে ধরে নিয়ে গেছে। আমি কি জবাব দেব মায়ের কাছে? তাই কুশ হতে পুনরায় ওই লবকে বানাইল। সীতা কাঁদে মনের পাশে সেই লবকে বসাইয়া রাখিল। সীতা কাঁদে লবকে বসিয়ে রেখেছে। এদিকে মা সীতা তো এক কক্ষে জলের কলসে, আরেক কক্ষে ওই লবকে নিয়ে আসছে। সীতা দেবী দেখছে মুনির পাশে তো আমার লব রয়েছে, তাহলে আমি জলের ঘাটে কাকে পেলাম, কাকে নিয়ে এলাম? একবার ওই দিকে একবার এই দিকে তাকাচ্ছে। মহামুনি বুঝতে পেরেছে মায়ের কোলে লব রয়েছে, তাহলে আমি আবার লবকে বানালাম কি করি? বলছে মা চিন্তা করো না, তোমার লবকে না পেয়ে আমি লবকে সৃজন করেছি, তবে যেখান হতে এনেছি একে আমি সেখানে পাঠিয়ে দেব। অমনি মা সীতা বলছে না পিতা, সহোদর ভাই যদি তার সঙ্গে থাকে অনেক বিপদ হতে সেই অনায়াসে উদ্ধার হতে পারে। তাই এই দুইজনকে আমি লালন পালন করব। লব খুশি দিনে দিনে বাড়িতে লাগিল। রে সীতা কাঁদে ওই কুশ হতে জন্ম হেতু তার কুশি নাম রাখিল। রে সীতা কাঁদে গো দিনে দিনে 12 বছর যখনই হইল। রে সীতা কাঁদে দিনে দিনে লব কুশি বাড়িয়া উঠিল। রে সীতা কাঁদে লাভ খুশি দিনে দিনে বেড়ে উঠেছে। এই 12 বছরে অযোধ্যার পরিস্থিতি কি হয়েছে? 12 বছর পূর্বে প্রজাগণ
রামচন্দ্রের কথা শুনতে চাইতো না, আন কথায় মতো থাকতো। এই 12 বছর পরে প্রজাগণ দলে দলে নালিশ করতে আসছে, দেখে বলছে রামচন্দ্র, আমরা পূর্বে শুনেছি, শাস্ত্রে জেনেছি রাম রাজত্ব হবে সুখের আনন্দে, কিন্তু কই, তুমি রাজা হবার পরে দেশে দুর্ভিক্ষ, দেশে জরামৃত, অনাহারে লোক ভুগছে কেন? এর জবাব তোমায় দিতে হবে। আমরা মুনি ঋষির কাছে শুনেছি রাজার পাপে প্রজা ভোগে, পিতা ঋণ থাকলে পুত্রের শোধ করতে হয়। রামচন্দ্র বলছে কুলগুরুকে ডেকে যে গুরুদেব, প্রজাগণে যে কথা বলছে, তাহলে আমার এমন কি পাপ কর্ম হয়েছে যে কারণে এই প্রজাগণ এত কষ্ট পাচ্ছে? রাজার পাপে নাকি প্রজা ভোগে। গুরুদেব বলছে রামচন্দ্র, তুমি তো 14 বৎসর বনবাসে গিয়েছিলে, কি কি কর্ম করেছো, তাতে কোনো পাপ কর্ম হয়েছে কিনা একটু আমার কাছে খুলে বলো। তখন রামচন্দ্র বলছে, আমি প্রথমে তারকা নিধন করেছি, তারপরে আমি বালিকে বধ করেছি, কুম্ভকর্ণ নিধন করেছি, রাবণ নিধন করেছি। যখন রাবণ নিধনের কথা বলেছে, অমনি গুরুদেব বলছে রামচন্দ্র, বুঝেছি, এই রাবণ নিধন কারণে তোমার ব্রহ্ম হত্যা পাপ হয়েছে। কেমন করে হয়েছে শুনবে? এই রাবণ কে জানো? ব্রাহ্মণ সন্তান। এই যে বিশ্বশ্রবা মুনির পুত্র কৌলস্তের নাতি, এই রাবণকে বধ করে হয়েছে তুমি ব্রহ্ম পাপী। রামচন্দ্র বলছে গুরুদেব, তাহলে এই ব্রহ্ম হত্যা পাপ হতে মুক্ত হব কেমন করে? বলে তোমায় একটা যজ্ঞ করলে মুক্তি পাবে। তাহলে বলুন কি যজ্ঞ করব? তাহলে তুমি একটা নরমের যজ্ঞ করো, তাহলেই মুক্তি পাবে। বিধান হচ্ছে তোমার রাজ্য থেকে 108টা নরমুণ্ড ছেদন করে যজ্ঞে আহুতি দিতে হবে। রামচন্দ্র বলছে না গুরুদেব, আমি যে প্রজাগণের মুণ্ড ছেদন করব ওদের শান্তি দেওয়ার জন্য যজ্ঞের আয়োজন, আর সেই প্রজাগণের মুণ্ড ছেদন করব না, না অন্য বিধান থাকলে বলুন। বলছে আচ্ছা, আর একটা বিধান আছে, সেটা গোমের যজ্ঞ। বিধান একটা গোমুণ্ড ছেদন করে যজ্ঞ করতে হবে। রামচন্দ্র বলছে গুরুদেব, একটা গরুর দেহে যত লোম থাকে প্রতিটা লোমে লোমে দেবতা বিরাজ করে, আমি কেমন করে গোমুণ্ড ছেদন করে যজ্ঞে আহুতি দেব? না না গুরুদেব, অন্য বিধান বলুন। তখন গুরুদেব বলছে রামচন্দ্র, আর একটাই বিধান আছে, এই ব্রহ্ম হত্যা পাপ হতে মুক্তি পাওয়ার একটা পথ আছে, সেটা হচ্ছে অশ্বমেধ যজ্ঞ। রামচন্দ্র হেসে দিয়েছে, গুরুদেব এ আর এমন কি ভয়ঙ্কর যজ্ঞ? আমার অশ্বশালায় অনেক অশ্ব আছে, আমি যদি মনে করি প্রতিটি প্রজাকে একটা করে অশ্ব উপহার দিয়ে দিতে পারি। গুরুদেব বলছে না রামচন্দ্র, ওই অশ্বে হবে না, কেননা লাগবে অষ্টবর্ণ অশ্ব। কারণ কি জানো? লজ্জা, ঘৃণা, ভয়, শঙ্কা, জিজ্ঞাসা, জাতি, কুল, মান, এই অষ্টপাশ মুক্ত হওয়া অশ্ব লাগবে। গুরুদেব কোথায় আছে? বলে ইন্দ্রের ভবনে। কেন, তোমার তো বিপদহারী সংকটমোচন হনুমান রয়েছে, ওই হনুমানকেই পাঠিয়ে দাও। তাই হনুমানকে বলেছে, হনুমান রামচরণে প্রণাম করে যাত্রা করছে। হনুমান রাম নাম করতে
ভক্তি ভরে প্রণাম করে ওই রামচন্দ্রের পায়ে। মধুরাম নাম অবতরঙ্গে কেমন করে যাব আমি সেই ইন্দ্রালয়। মধুরাম নাম অবতরঙ্গে দিয়া হনুমান বীর গগনে উঠি। মধুরাম নাম অবতরঙ্গে ওই বিমান পথে পবন বেগে ছুটিতে লাগিল। মধুরাম নাম অবতরঙ্গে ইন্দ্রদেবের কাছে বলছে, ইন্দ্রদেব রামচন্দ্র যজ্ঞের আয়োজন করেছে, অষ্টবর্ণ অশ্ব দিতে হবে। বলছে আমার অশ্বশালায় অনেক অশ্ব আছে, তোমার যে কটা দরকার নিয়ে যাও। হনুমান বলছে একটা হলেই হবে। চারি হাত পা ধরে হনুমান স্কন্ধে তুলিল। মধুরাম নাম অবতরঙ্গে শূন্য ভরে হনুমান বীর ছুটিয়া চলে। মধুরাম নাম অবতরঙ্গে অশ্ব এনে প্রণাম করে রামচন্দ্রের মধুরাম নাম অবতরঙ্গে বিশেষ নীতি কথা হনুমান তখন। মধুরাম নাম অবতরঙ্গে হনুমান বলছে, প্রভু অশ্ব আমি এনে দিলাম, কিন্তু এই যজ্ঞ আপনি করবেন না। কেননা এই জগতে যজ্ঞ করে সেই যজ্ঞর ফলদাতা আর কেউ না, স্বয়ং নিজে। তুমি হচ্ছে সেই গোলকের হরি, আজ পূর্ণব্রহ্ম রামচন্দ্র হয়ে জন্ম নিয়েছে। হে প্রভু, লোকে যজ্ঞ করে, তুমি ফলদাতা হয়ে ফল দাও, আর তুমি নিজে যজ্ঞ করলে তোমাকে ফলদান কে করবে? রামচন্দ্র বলছে, হনুমান আপনি আচরি ধর্ম জীবকে শিখাবো, মূল ধর্মের মর্ম। ধর্মের মর্ম জীবকে শিখাতে হবে। তাই সঠিক কাজ করবার জন্য আমি রাজা হয়ে যদি নিজে সঠিক বিচার না করি, প্রজাগণ তো কুপথে ছুটবে, প্রজাগণ তাই শিখবে। পরিবারের লোক যদি নিজে সঠিক না হয়, অন্য লোক পরিবারে অন্য সকলে সঠিক হতে পারে না। এটা হলো হিসাব নীতি। আগেকার আমার বাবা মা বলতো, আগের নাঙলও যেদিক যায় পিছের নাঙলও সেদিকে, একটা ভাব অনুসারে চলে। তাই বলছে রামচন্দ্র, হনুমান তুমি বাধা দিও না, প্রজাগণের মনে শান্তি দেওয়ার জন্য যজ্ঞ আমায় করতে হবে। তাই রামচন্দ্র অশ্ব পেয়ে তখন আনন্দিত হল। মধুরাম নাম অবতরঙ্গে অশ্বের রক্ষা করবার জন্য শত্রুগণ ডাকিল। মধুরাম নাম অবতরঙ্গে শত্রুগণকে ডেকেছে, শত্রুগণ এই অশ্ব চতুর্দেশে ভ্রমণ করবে, তো একটা জয় পতাকা লিখে দিতে হবে। আমি বলছি কি কি লিখতে হবে, তুমি খাতা কলম নাও, একটা জয় পতাকা লিখে দাও। শত্রুগণ খাতা কলম নিয়েছে, আর রামচন্দ্র বলছে, রাম আর লক্ষণ ভরত আর শত্রুগণ। মধুরাম নাম অবতরঙ্গে অশ্বমেধ যজ্ঞ করে ভাইচারি জন। মধুরাম নাম অবতরঙ্গে রামচন্দ্রের এই যজ্ঞের অশ্ব বেড়াবে ভ্রমী। মধুরাম নাম অবতরঙ্গে সতী মায়ের পুত্র হলে অশ্ব রাখিবে বাঁধি। মধুরাম নাম অবতরঙ্গে আর এই অশ্বতীর পুত্র হলে অশ্ব ছেড়ে দিবে। মধুরাম নাম অবতরঙ্গে
পড়া ভাষায় তো লিখলাম। দেখবো এই জগতে কারোর মাথার সতী আছে না, আমাদের মাথায় সতী না, আর কেউ আছে জগতে যাদের মাথার সতী হতে পারে? কেন তুমি কি ভয় পাও নাকি? তুমি তো বাল্যকালে বালিকে লবণকে নিধন করেছিলে, তাহলে তুমি ভয় কিসের? তুমি যাও একটা রথ সাজিয়ে নিয়ে সারথীকে আজ্ঞা করো, রথ সাজিয়ে চতুর্দেশ ভ্রমণে বেরিয়ে পড়ো। তাই আজ্ঞা দিচ্ছে সারথী, একটা ভুবন বিজয় রথ সাজিয়ে দাও। সারথি ভুবন বিজয়ী রথ সাজিয়ে আনো মনের মতো, মম রথ দেখিতে সুন্দর। সারথি ভুবন বিজয়ী রথ সাজিয়ে আনো মনের মতো, মম রথ দেখিতে সুন্দর। সারথি 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 বলে আজ ডাকে ঘনে ঘনে, সারথি রে তোরা করে রথ সারথি আজ করো রে সাজান। সারথি রে একে তো সারথি তাকে ওরে কতই মায়া আরে সারথি রে রথখানা আনিল সারথি ওই সোনার সরোবরে। সারথি সোনারো ঘাট সোনারো পাট সোনার পুষ্করী, সারথি ওরে সোনার জলে ভেসে চলে ওই সোনার তরণী। সারথি সোনার জলে সোনার রথখানা ওরে আনিল ধুয়াইয়া। সারথি নেতের অঞ্চল দিয়া রথ আজ দিল রে মোছাইয়া। সারথি আরে তুলি ধরে আঁকিছে সারথি ওরে টিয়া ময়না তুলি। সারথি ওরে দয়াল কোয়েল আঁকিল সারথি ওরে সারঙ্গ সারথি রে আটন পাটি বেড়া লাঠি ওরে 16 খান্তার চাকা। সারথি আজ ত্রিবাহনে যাত্রা করে ওই 32-এর সারথি আর রথ পরে এনে দিল ওই পার্বতীয় ঘোড়া। সারথি ওরে ঘোড়ার মুখে জিল পিছে ওরে মিলন পটের দলা। সারথি আরে ঘোড়ার কপালে দিল ওরে নির্মল সিন্ধু। সারথি লোমে লোমে বেঁধে দিল ওই সোনার ঘুঙুর। সারথি ওরে সোনার ঘুঙুর দিল ওরে ঘোড়ার চারি পা। পায়ে সারথি ওরে চলে যেতে রনু ঝনু করে ওই শব্দ বাজে পায়। পায়ে সারথি রথ পরে তুলে দিল ওরে রত্ন সিংহাসন। সারথি ওরে তথায় বসে যুদ্ধ করিবে ওই বীর শত্রু। সারথি এবার কাকা হতে রথ নিয়া করি
রথ হতে রথ নিয়া করিল গমন, ও সারথি হে, এই অস্ত্রগণে নিয়ে রথ দিল দর্শন, ও সারথি হে, এই নানাবিধ অস্ত্র তোলে রথের উপর, ও সারথি হে, আর শুল ঝাঁটা বাটি মুসল মুদগর, ও সারথি হে, আর শুল ঝাঁটা বাটি মুসল মুদগর, ও সারথি হে, আর সাজো 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 বলে পড়ে গেল সাড়া, ও সারথি হে, সাজো 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 বলে পড়ে গেল সাড়া, ও সারথি হে, আরে 30 কোটি ঘন্টা বাজে 80 লক্ষ কাড়া, ও সারথি হে, এই কৃত্তিবাস পণ্ডিতের হই অমৃত লহরি, সারথি হে, এবার শত্রুগণ যুদ্ধ করবে বলুন হরি হরি সার